আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা। ফেথফুল সিস্টার সার্কেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে নিরাপদে আছেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এবং আপনাদের জীবনকে সহজ করে দিন। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি মেয়ে জানা অত্যন্ত প্রয়োজন, কিন্তু অনেক সময় লজ্জা বা অজ্ঞতার কারণে আমরা তা ঠিকভাবে শিখতে পারি না। হায়েজ শেষ হওয়ার পর কিভাবে সঠিকভাবে পবিত্র হতে হয়, সম্পূর্ণ নিয়ম ও ব্যাখ্যাসহ আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব সহজভাবে ধাপে ধাপে সবকিছু পরিষ্কার করে তুলে ধরতে ইনশাআল্লাহ। প্রথম অংশ, হায়েজ কি এবং পবিত্র হওয়া কেন জরুরি। প্রথমেই সংক্ষেপে বুঝে নেওয়া যাক। হায়েজ হল নারীদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি প্রাকৃতিক বিষয়। এই অবস্থায় কিছু ইবাদত যেমন নামাজ ও রোজা পালন করা হয় না। কিন্তু যখন হায়েজ শেষ হয় তখন পবিত্র হওয়া অত্যন্ত জরুরি, কারণ পবিত্র না হলে নামাজ শুদ্ধ হবে না, রোজাও গ্রহণযোগ্য হবে না। তাই এই পবিত্র হওয়ার নিয়ম সঠিকভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অংশ, হায়েজ শেষ হয়েছে কিভাবে বুঝবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কখন বুঝব যে হায়েজ শেষ হয়েছে? সাধারণত দুটি লক্ষণ দ্বারা তা বোঝা যায়। ১. সম্পূর্ণ শুকনো হয়ে যাওয়া, অর্থাৎ কোনো রক্ত বা দাগ না থাকা। ২. সাদা স্রাব দেখা যাওয়া। এই দুটি লক্ষণে যে কোনো একটি দেখা গেলে আপনি বুঝবেন হায়েজ শেষ হয়েছে। তবে একটি বিষয় মনে রাখবেন, অনেক সময় সাময়িকভাবে বন্ধ হয়ে আবার শুরু হতে পারে, তাই পুরোপুরি নিশ্চিত না হয়ে গোসল করবেন না। তৃতীয় অংশ, গোসল ফরজ কখন হয়? যখন আপনি নিশ্চিত হবেন যে হায়েজ সম্পূর্ণ শেষ হয়েছে, তখন আপনার উপর গোসল ফরজ হয়ে যাবে। এই গোসল ছাড়া নামাজ পড়া সহি হবে না, তাই দেরি না করে যত দ্রুত সম্ভব গোসল করে নেওয়া উত্তম। চতুর্থ অংশ, নিয়ত কি এবং কেন প্রয়োজন। অনেকেই মনে করেন নিয়ত মুখে বলতে হবে, কিন্তু তা নয়। নিয়ত হল মনের ইচ্ছা বা সিদ্ধান্ত। যেমন, আমি পবিত্র হওয়ার জন্য গোসল করছি। এটি মনে মনে থাকলেই যথেষ্ট। পঞ্চম অংশ, ফরজ গোসলের মূল শর্ত। গোসল শুদ্ধ হওয়ার জন্য তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১. মুখের ভেতর পানি দেওয়া। ২. নাকের ভেতর পানি পৌঁছানো। ৩. পুরো শরীরে পানি পৌঁছানো। এই তিনটি ঠিকভাবে সম্পন্ন হলে গোসল শুদ্ধ হবে। ষষ্ঠ অংশ, গোসলের সম্পূর্ণ পদ্ধতি। এখন গোসলের সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে জেনে নেওয়া যাক। প্রথমে হাত ভালোভাবে ধুয়ে নিন। এরপর লজ্জাস্থান পরিষ্কার করুন। তারপর নামাজের অজুর মতো অজু করুন। এরপর মাথায় পানি দিন, কমপক্ষে ৩ বার, যাতে চুলের গোড়ায় পানি পৌঁছায়। তারপর পুরো শরীরে পানি ঢালুন, প্রথমে ডান পাশে, এরপর বাম পাশে। খেয়াল রাখবেন শরীরের কোনো অংশ যেন শুকনা না থাকে, যেমন কান, নাভি, আঙুলের ফাঁক। এভাবে গোসল সম্পন্ন করলে আপনি সম্পূর্ণ পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। সপ্তম অংশ, সাধারণ ভুলসমূহ। অনেকেই অজান্তে কিছু ভুল করে থাকেন। শুধু শরীর ভিজিয়ে নেওয়া, কিন্তু সব স্থানে পানি না পৌঁছানো, চুলের গোড়ায় পানি না পৌঁছানো, নাক ও মুখে পানি না দেওয়া, তাড়াহুড়া করে গোসল শেষ করা। মনে রাখবেন, গোসল শুধু পরিচ্ছন্নতার জন্য নয়, এটি একটি ইবাদত, তাই মনোযোগ ও যত্ন সহকারে করা প্রয়োজন। অষ্টম অংশ, হায়েজ অবস্থায় কি করা যাবে। অনেকেই মনে করেন এই অবস্থায় কোনো ইবাদত করা যায় না, কিন্তু তা সম্পূর্ণ সঠিক নয়। এই অবস্থায় আপনি দোয়া করতে পারেন,
জিকির করতে পারেন, ইসলামিক আলোতে সম্পর্ক বজায় রাখতে পারবেন। নবম অংশ, হায়েজ অবস্থায় জামা কাপড়ের বিধান। মূল কথা আগে বুঝে নাও। হায়েজ নিজে কোনো নাপাক জিনিস না, নাপাক হলো শুধু রক্ত, মানে যেখানে রক্ত লাগবে শুধু সেই জায়গা নাপাক। পুরো শরীর বা সব কাপড় নাপাক হয়ে যায় না। অনেকের ভুল ধারণা হায়েজ হলে সব কাপড় ধুতে হবে, বিছানার চাদরও পুরো নাপাক, যা ছুঁই সব নাপাক। এগুলো সঠিক না। সঠিক নিয়ম কি? 1. কাপড়ে রক্ত লাগলে শুধু ওই জায়গাটা ভালোভাবে ধুতে হবে, পুরো কাপড় ধোয়া বাধ্যতামূলক না। 2. রক্ত না লাগলে কাপড় একদম পরিষ্কার, নামাজের জন্য ব্যবহার করা যাবে। 3. বিছানার চাদর বালিশ যদি রক্ত লাগে তাহলে শুধু ওই অংশ ধুতে হবে, যদি না লাগে তাহলে কোনো সমস্যা নাই। 4. শরীরের অবস্থা হায়েজ অবস্থায় পুরো শরীর নাপাক হয়ে যায়। এটা ভুল ধারণা। আসলে শরীর পরিষ্কারই থাকে, শুধু রক্ত বের হওয়ার জায়গা নাপাক। একটা সহজ উদাহরণ, ধরো তোমার হাতে কিছু নাপাক জিনিস লাগলো, তখন কি পুরো শরীর ধো? না, শুধু ওই জায়গাটা ধো। হায়েজের ক্ষেত্রেও একই নিয়ম। ইসলাম সহজ ইসলাম, অযথা কষ্ট দেয় না, তাই সব কিছু ধোয়া লাগবে না, শুধু যেখানে নাপাক লেগেছে সেটা পরিষ্কার করলেই হবে। প্রিয় বোনেরা, এই বিষয়গুলো জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঠিক জ্ঞান ছাড়া ইবাদতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করুন সঠিকভাবে জেনে সঠিকভাবে পালন করার। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে মন্তব্য করে জানাবেন, এবং এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় জানতে অনুগ্রহ করে ফেথফুল সিস্টার্স সার্কেলে সংযুক্ত থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।